আমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে। তোর পা থেকে মাথা পর্যন্ত চিনি। এত বছর ধরে তোর সবকিছু সহ্য করেছি, কিন্তু আমার ভালোবাসাকে তুই আমার দুর্বলতা ভেবেছিস। কিন্তু আর না, এবার তুই ইট ছুড়লে আমি পাটকেল ছুড়ব। তারপর বলিস না যে আমি অন্যের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছি। তোমরা বেশি এর কথা শুনতে যেও না, কিন্তু না হলে আর কোনো কিছু করার অবস্থায় থাকবে না তোমরা। কেউ যদি আমার এগেইনস্টে গিয়ে ওর সঙ্গে বেশি মেলামেশা করো বা আমার রুলস ভাঙার চেষ্টা করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, তাহলে কিন্তু এক একটা অন্যের দানার জন্য ছটফট করবে তোমরা। ওর কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, সারাদিন আজে বাজে বকতে থাকে। কোনো না কোনো সলিউশন পেয়ে যাব। আমি জানি আমার সোনা মোনা ক্যান্ডি কিভাবে হাসবে। মাহি, লাইটগুলো বন্ধ করে দে তো, পুরো অন্ধকার করে দে রুমটাকে। আজ আমাদের ক্যান্ডি দেখবে ম্যাজিক। এদিকে আয়, ওই দেখ, ওই যে দেখ। মামা ওটা কি? ওটাই তো ম্যাজিক, স্টোরি দিয়ে ম্যাজিক। দুটো পরীর স্টোরি। ওই পরি দুটোর নাম কি ছিল মামা? বড় পরী আর ছোট পরী। এক গ্রামে ছিল দুই পরী, তাদের কথা কি বা বলি। একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা দুই বোন। বড় পরী ছিল খুব আদুরে, বাসতো সবাইকে ভালো। সব থেকে বড় ছিল ওর পরিবার, ওর কাছে প্রাণের আলো। আর ওই ছোট পরিটা কি পচা ছিল? শুরুতে তো নয়, কিন্তু ছোট পরীর মনে ছিল অনেক বড় স্বপ্ন, যার জন্য ভেঙে ফেললো ও সব সম্পর্ক। ছোট পরীর থাকতো সব কিছুতে বড় তাড়া, সেই তাড়াতে ভুল পথে গিয়ে হলো দিশেহারা। তারপর বড় পরি কি ছোট পরির উপর রাগ করেছিল? বড় পরী ছোট পরীকে খুব স্নেহ করে সব বোঝালো, কিন্তু ছোট পরী ছিল জেদি, তাই ও কিচ্ছু বুঝতে পারলো না। বীর তোকে খুব ভালোবাসে, আর তুই জানিস ও তোকে ঠকায়নি। বাঁচা তুই তোর ফ্যামিলির সম্মান। তারপর কি হলো মামা? তারপর ছোট পরী বেজায় রেগে বেরোলো বাড়ি থেকে। রাস্তায় একটা ঘন জঙ্গল এলো। জঙ্গলে ছিল প্রচন্ড অন্ধকার, কোনো দিক যাচ্ছিল না দেখা। একলা হয়ে গেল ছোট পরী, কেউ রইল না পাশে থাকার। তারপর বড় পরি ছোট পরিকে বাঁচিয়ে নিল। বড় পরী তো চেষ্টা অনেক করেছিল, কিন্তু হয়ে গেল ফেল, কারণ ছোট পরী ততদিনে হয়ে গেছিল বাজে। তখন ছোট পরী ওই বড় পরীকে করলো নিজের বশে, ওকে খুব জ্বালাতন করলো। ও মামা, এবার বড় পরি কি করে ওর হাত থেকে বাঁচবে? এটাই তো স্পেশালিটি বড় পরীর। ও সবসময় বলে, কখনো কোনো প্রবলেম হলে ভয় তুমি পেও না, সলিউশন পেয়ে যাবে, শুধু চেষ্টা বন্ধ করো না। ব্যাস চেষ্টা বন্ধ করো না। তারপর বড় পরীর হেল্প করতে আসবে এক সুপার হিরো। আর দুজনে মিলে ঢিউ 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 সব প্রবলেম করে দেবে জিরো। ঘুমিয়ে পড়েছে? সবাই শুয়ে পড়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো, এন্ড ডোন্ট ওয়ারি, কাল একটা নতুন সকাল হবে। থ্যাংক ইউ তনু, গুড নাইট। গুড নাইট।
কি হচ্ছে নাকি এখানে? সকাল সকাল নতুন উৎসব শুরু হয়েছে নাকি? চিৎকার করে করে গান গাওয়ার কি আছে এত? আরে কি করছো? এখানে অন্তত ছাড় দাও। কেন পাপের বোঝা বাড়াচ্ছো? ওপরওয়ালাকেই বাঁচানোর চেষ্টা করছি, আপনাদের হাত থেকে বাঁচাচ্ছি। কেন এত গান টান গিয়ে সকাল সকাল ওনার ঘুমটা নষ্ট করছেন? হ্যাঁ বলুন তো। আরে যখন এতই ভক্তি তখন মনে মনে গান করুন না, সব শুনতে পান ওপরওয়ালা। অমৃত, পেন আর পেপার দাও। পেপার কেন? নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি দাও। এই দেখুন, আজ থেকে এই বাড়িতে সকাল সকাল কোনো গান বাজনা হবে না। আর এটা মিসেস জ্যাসমিন সিং এর নতুন রুল। ফলো করতে হবে সবাইকে উইথ ডেট, ওকে? সরি উপরওয়ালা, আমি তো জানি যে ভক্তি মানুষের মনে থাকতে হয়, কিন্তু এদেরকে কি করে বোঝাবো? সকাল সকাল গান বাজনা শুরু করে দেয়। কিন্তু আপনিও আর টেনশন করবেন না, আপনার ব্যবস্থা করে দিয়েছি আমি। এবার কাল থেকে আপনিও শান্তিতে ঘুমাবেন, ওকে? থ্যাংক ইউ। এবার কাল থেকে এই বাড়িতে সব কিচ্ছু হবে না। যাকে আমি যে কাজটা করতে বলবো সে শুধু সে কাজটাই করবে। তাহলে শুরু করছি শাশুড়ি মা আর সিমরান দিদিকে দিয়ে। তোমরা দুজন কিচেনে রান্না করবে। আর যখন অলরেডি আমাদের বাড়িতে প্রফেশনাল কুকসরা আছে, তখন বাইরের লোককে কেন রাখতে যাব? সেজন্য আমি ওকে আগেই তাড়িয়ে দিয়েছিলাম। আর শ্বশুর মশাই আপনি না গাড়িগুলো ধোবে আর গাছেদের যত্ন নেবেন। ওদের মুখটাও না একদম আপনার মতন হয়ে গেছে, ছোট্ট হয়ে শুকিয়ে গেছে। ভালো করে জল দিয়ে ওদের তাজা করে দেবেন, একদম আমার মতো, ওকে? অমৃত, তুমি আজ থেকে গোটা বাড়ি ডাস্টিং করবে। গোটা বাড়িটা যেন চকচক করে, একদম আমার মতো। আর মাহি, তুমি আমার হেড ম্যাসাজ করবে, ঠিক আছে? আর বীর, তোমার শুধু একটাই কাজ, আমার সব অর্ডারস ফলো করা। যাও, ভেতর থেকে গিয়ে অয়েল ম্যাসাজের বটলটা নিয়ে এসো। আর মা কি, আপনি আমাকে প্রত্যেকদিন খবরের কাগজ পড়ে শোনাবেন, ঠিক আছে? কেউ কিচ্ছু করবে না। এই বাড়ির একটা লোকও তোমার কোনো কথা শুনবে না। আচ্ছা, আর অমৃত যদি জেল চলে যায় সেটা চলবে তো? জাসমিন, জেলের হুমকি দেওয়া বন্ধ করো। মা, এটাই চাইতে তুমি? এখানে থেকে রোজ রোজ ওর টর্চার সহ্য করার থেকে আমি জেলে চলে যেতাম, শাস্তি ভোগ করতাম। ইটস ডিসাইডেড নাও। তুমি পুলিশ ডাকো, আমি জেলে যাব, আমি শাস্তি ভোগ করব। রাগের বশে ভুল সিদ্ধান্ত আমি নিচ্ছ, ভেবে ভেবে নিয়েছি, দেখো। তুমি পুলিশ ডাকো। দাদা প্লিজ, জ্যাসমিন প্লিজ ভেতরে যাও, আমি দাদাকে অমৃত। বোঝাচ্ছি। দাদা প্লিজ। অমৃত, এটা তুই কি করছিস? মা সেটাই করছি যেটা অনেক আগে করা উচিত ছিল। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কালকে ক্যান্ডি, আজকে তোমরা না দাদুকে সম্মান করে আর বাবাকে তো উঠতে বসতে অপমান করে। ডাকো পুলিশ। জেলে যাওয়ার খুব শখ, তাই না তোমার? ইনফ্যাক্ট আমার তো ভালোই হবে তুমি জেলে চলে গেলে। অন্তত তোমার পছন্দের লোকেদের থেকে তুমি দূরে তো থাকবে। আমি এক্ষুনি আমার ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ, যাও নিয়ে এসো। দাদা প্লিজ, ও সত্যি পুলিশকে ফোন করে দেবে। আমি জেলে চলে যাব। তুমি কেন বুঝতে পারছো না? মা তুমি দাদাকে বোঝাও না। অমৃত, যাও আটকাও ওকে। বীর, তোমার এত রাগ করার কি দরকার? ঝামেলা তো আরো বাড়তে পারে। শুনুন, আপনারা প্লিজ আমার কথা মন দিয়ে শুনুন। আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আছি, আর সেটা হলো জ্যাসমিনের মুখোশটা টেনে খুলে দেওয়া। কাল যেভাবে চেষ্টা করেছিলাম সেভাবেই করে যেতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন জ্যাসমিন শান্ত থাকবে। আমি জ্যাসমিনকে খুব ভালো করে চিনি। ও অ্যাটেনশনের জন্য, নিজের কথা মতো কাজ করানোর জন্য এসব করছে। যেমন বাচ্চারা বাবা মার অ্যাটেনশন পাওয়ার জন্য কান্নাকাটি করে, ঠিক সেরকম আমরা যদি জ্যাসমিনকে হারাতে চাই তাহলে আমাদের সেরকম করতে হবে যেরকম ও চায়। আর প্লিজ সেটা স্মাইল করে, হাসি খুশি থেকে। যদিও এটা দেখে যে ওর কোনো কাজের কোনো এফেক্টই পড়ছে না আমাদের উপর, তাহলে হতে পারে ও চুপ করে যাবে। আরে তোমার সাহস কি করে হলো? আমার ফোনটা ফেরত দাও। আগে তুমি প্রমিস করো যে তুমি পুলিশকে ফোন করবে না। কি বাজে কথা বলছো, ফোনটা দাও। মা, আপনি আপনার কিচেন ফেরত পেয়ে গেছেন, আর কি চাই? আর বাবা,
আপনার তো গার্ডেনিং এর কত শখ, কিন্তু আপনি সুযোগ সময় কখনোই পাননি। এখন তো দুটোই পাচ্ছেন, তাহলে শখ পূরণ করুন। প্রবলেম সলভড। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তাছাড়া বাড়ির কাজ করতে লজ্জা কিসের? সেটাই। আর মাহি, ও তোকে হেড ম্যাসাজ করতে বলেছে না? একটা কাজ করিস, তেলের মধ্যে একটু কর্পূর দিয়ে দিস। মাথাটাও ঠান্ডা হবে আর ও কিছুটা শান্ত হবে। কিছুক্ষণের জন্য হলেও ওর নাটক তো বন্ধ হবে। আর হ্যাঁ, যদি তেল বাঁচে না, তাহলে তোর দাদার মাথায়ও একটু দিয়ে দিস। মাথাটা বেশি গরম হচ্ছে ওর। মিস্টার বীর সিং, বক্সিং রিংয়ে তো ভালোই মাথা খেলে তোমার। এবার একটু ট্যালেন্ট এখানেও দেখাও। বাড়ির কোনো একটা অংশে মিনি স্পা বানিয়ে দাও। দেখা যাক মহারানীর মুড কতক্ষণে ঠিক হয়।